হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপারকমারী। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে চাঁচর পোড়ানো, মানে দোলের আগের দিন। তো আমাদের গ্রামে বিশাল বড় করে দোল উৎসব পালন করা হয়। তো তারই কিছু কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, আমার গলার ভয়েসটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ আমার শরীরটা প্রচন্ড খারাপ। আর এই দেখো বন্ধুরা, আমরা এখন চাঁচর পোড়ানো দেখতে চলে এসেছি। এই দেখো, এইটা হচ্ছে চাঁচর, এইটা পোড়ানো হবে, আসছে সবাই। এই দেখো, এটা মাম্মাম, আমরা তিনজনে এখন এসেছি। দেখো আসছে সবাই, এখানে পুজো হবে, তারপরে চাঁচর পোড়ানো হবে। চলো সাথে দেখো। আর আমার না প্রচন্ড শরীর খারাপ, বললাম ওষুধ খেয়ে এখন একটু একটু ঠিক আছি মোটামুটি। তো চলো। এই যে দিদা, হাই, বলো ভালো আছো সবাই? চলো, ভালোই হয়েছে এটা ফাঁকা ফাঁকা। চাঁচর পোড়ানোর আগে নারায়ণকে নিয়ে এসে এখানে পুজো করা হয়। তো দেখো, আমাদের মন্দির থেকে নারায়ণকে এখানে নিয়ে আসা হয়েছে, এখন এখানে পুজো হচ্ছে। আমার শরীরটা প্রচন্ড খারাপ বলে বেশ কয়েকদিন ধরে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, তোমাদের পরিবারের সাথেও যুক্ত থাকতে পারিনি, কারণ শরীরটা এতটা পরিমাণে খারাপ ছিল, কোনো কিছুটাই ভালো লাগছিল না। তো আজ থেকে আমি নিয়মিত তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আর তোমাদের পরিবারের সাথেও যুক্ত থাকবো। চলো বন্ধুরা, এখন এখানে চাঁচর পুজো হয়ে গেছে, এবার এই চাঁচরটাকে আগুন ধরানো হবে। চাঁচরটায় আগুন দেওয়া হয়ে গেছে, এবার চাঁচরটা দেখো দাউ দাউ করে জ্বলে উঠবে। আর এই আগুনটা যত ওপর দিকে উঠে জ্বলবে তত কিন্তু দেখতে ভালো লাগে ওপর দিকটা। একটা ছড়া আছে, সেটা এই সময় বলতে হয়, আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। তো এটা সকলেই জানো প্রায়। এখনকার বাচ্চা কাচ্চারা এগুলো অতটা জানবে না, কারণ এই ন্যাড়া পোড়ার চলটা কিন্তু আস্তে আস্তে উঠেই যাচ্ছে। তো আমাদের গ্রামে যেহেতু বড় করে উৎসব হয়, তাই চাঁচরের দিন থেকেই আমাদের চাঁচর পোড়ানো দিয়ে স্টার্ট হয়। তাই আমাদের এখানে এখন ওই চাঁচর পোড়ানোটা রয়েই গেছে। তোমাদের সাথে আমি কিছুদিন আগে আমাদের গ্রামের দৃশ্যটা শেয়ার করেছিলাম, ওখানে আমি দেখিয়েছিলাম এইটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে বড় পুকুর, পুকুরের পাড়ে বট গাছ, আর এই যে চাঁচর পোড়ানোটা হচ্ছে সেই বট গাছটার নিচে, আর এইগুলো হচ্ছে বট গাছের ঝুড়িটা। পুকুর পাড়িয়ে চাঁচর পোড়ানো উৎসবটা পালন করা হয়। তো দেখো, চাঁচরটা প্রায় পুড়েই গেছে আর দাউ দাউ করে ধরে গেছে। দেখো উপর থেকে সব খড়গুলো পড়ছে ছোট ছোট, তার মধ্যে ছিল সর্ষে কাঠি, সেগুলো পড়ছে, আর দেখো উকোগুলো উড়ছে। ওপরটা পুড়লেই ব্যাস। চাঁচর পোড়ানো শেষ হয়ে গেল, তারপর চলে এলাম আমাদের মন্দিরে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের নারায়ণ মন্দির। তোমাদেরকে এর আগে দিনের বেলা দেখিয়েছিলাম এই মন্দিরটা, আর আজকে দেখাচ্ছি রাত্রির বেলা। যেহেতু আমাদের গ্রামের দোল উৎসব শুরু হয়ে গেছে, তো এই চাঁচর পোড়ানোর দিন থেকে মন্দিরটাকে কত সুন্দর সাজিয়ে ফেলেছে, দেখো লাইট দিয়ে বেশ সুন্দর লাগছে। তোমাদের সাথে আমি দূর থেকে শেয়ার করছি, দেখো দারুণ লাগছে দেখতে, তাই না? তো দেখো ঠাকুর নিয়েও চলে এসেছে এখানে, ঠাকুরকে এখন বসিয়ে দিচ্ছে ঠাকুরের আসনে। যেহেতু আমাদের গ্রামের সবচেয়ে বড় উৎসব বলতে এই উৎসবটা দোল উৎসব, তাই গ্রামে একদম 3 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো আজকে হচ্ছে তার প্রথম দিন। এই সাংস্কৃতিক অনুষ্ঠানটায় গ্রামের ছেলেমেয়েরা ছোট থেকে বড় সবাই পার্টিসিপেট করতে পারে। তারই কিছু কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে দুটো বাচ্চা ছেলে মেয়ে নাচ করছে, দেখো কত সুন্দর। আমি গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না,
তোমরা সকলেই এটা জানো, গানগুলো যদি আমি শেয়ার করি তাহলে সঙ্গে সঙ্গে কপি খেয়ে যাব। তো সেই জন্য আর গানগুলো শেয়ার করলাম না, এমনি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা দিয়ে তোমাদের সাথে ব্লগটা শেষ করব। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। হ্যাঁ, দারুণ দারুণ হতে চলেছে নেক্সট ব্লগটা, কারণ নেক্সট দিন আছে হচ্ছে হোলি। সবাইকে হ্যাপি হোলির আগাম শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে আনন্দ করে রং খেলো। সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো